ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব পিতৃদোষ নিয়ে, অর্থাৎ আমাদের জন্মছকে পিতৃদোষ কিভাবে সৃষ্টি হয়, তার ফলে আমাদের কি ধরনের মানব জীবনে তার এফেক্ট পড়ে সেই নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। কারণ আমাদের জন্মছকে যখন ভালো যেমন আছে যোগ, যেমন বুধাদিত্য যোগ, রবি আর বুধ যদি একই ঘরে থাকে তাহলে আমরা বলি বুধাদিত্য যোগ। যেমন আপনার বৃহস্পতি যদি আর চন্দ্র যদি একই ঘরে থাকে আমরা কি বলি গজকেশরী যোগ। ঠিক তেমনি আমাদের জন্মছকে থাকে লক্ষ্মী নারায়ণ যোগ। ঠিক তেমনি আমাদের দোষ থাকে হচ্ছে কালসর্প দোষ থাকে, পিতৃদোষ থাকে, গ্রহণ দোষ থাকে, গুরুচণ্ডাল দোষ থাকে। তাহলে তাদের জীবনে কি হতে পারে, তাহলে এই নিয়ে তো আমি আলোচনা বিস্তারিত করেছি। যারা আমার নিয়মিত শ্রোতা তারা নিশ্চয়ই জানেন। আজকে আমি আলোচনা করব পিতৃদোষ কোথায় থাকলে কি পরিস্থিতি তাহলে আমাদের জন্মছকে সেখানে পিতৃদোষের সৃষ্টি হয়। সবার আগে বলবো পিতৃদোষের অর্থ হলো কি, পূর্বপুরুষের, অর্থাৎ ধরুন আপনার ঠাকুর দাদা বলুন বা তার বাবা বলুন বা তার বাবা বলুন, যদি কোনো কারণে অসমাপ্ত কোনো কাজ ছেড়ে চলে গেছে, এই পৃথিবী ছেড়ে, অর্থাৎ পৃথিবীর আলো ছেড়ে চলে গেছে, তখনই কিন্তু তাদের পরের জেনারেশনের তার যে নিঃশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের কারণেই কিন্তু পরের প্রজন্মের অর্থাৎ তাদের দেখা যায়, অর্থাৎ পরের জেনারেশনের দেখা যায় কি পিতৃদোষ দেখা দেয়। তাহলে পিতৃদোষ দেখা দিলে মানুষের জীবনে কি কি সমস্যা হতে পারে। দেখুন, পিতৃদোষ থাকলেই যে সব এরকম সমস্যা হবে সেটা আগে জানা দরকার। কিন্তু যাদের পিতৃদোষ আছে, আদৌ কি আপনার জন্মছকে যখন পিতৃদোষ আছে, কোনো জ্যোতিষী বলেছে যে আপনার জন্মছকে পিতৃদোষ আছে, তাহলে দেখে নিন যে এই সমস্যার মধ্যে আপনি পড়ছেন কিনা। পিতৃদোষ থাকলে সবার আগে বংশবৃদ্ধি, অর্থাৎ আপনার পরের জেনারেশন হতে চায় না, হলেও কন্যা সন্তান হয়, সেটাও কিন্তু বা শাস্ত্র জানাচ্ছে, কিন্তু মানে পুত্র সন্তানের যোগ থাকে না, এটা কিন্তু সবার আগে জানা দেখতে হবে। তার সাথে সাথে সেই বাড়িতে ডাক্তার, হসপিটাল ডাক্তার এই করতে হয়, কেউ না কেউ রোগে ভুগবেই সেই বাড়িতে যাদের জন্মছকে যদি পিতৃদোষ থাকে। ঠিক তেমনি এই পিতৃদোষ যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু সেই বাড়িতে অর্থ টেকে না, সেই বাড়িতে মা লক্ষ্মী চঞ্চলা হয়ে পড়ে, সেই বাড়িতে মা লক্ষ্মী স্থির হয় না। অর্থাৎ আপনি ইনকাম করবেন কিন্তু আপনার অর্থ কিন্তু কোথা দিয়ে জলের মতন বেরিয়ে যাবে আপনি কিন্তু নিজেও জানেন না। কেন অর্থ আপনার কোথা থেকে চলে যাবে আপনি নিজেও টের পাবেন না, কেন আপনার খরচার জায়গাটা কিন্তু তৈরি হবে। আবার অনেক সময় দেখা যায় এই স্বপ্ন যদি কেউ দেখছেন, ধরুন কেউ স্বপ্ন দেখছেন আপনার ঠাকুর দাদা বা আপনার দাদুর কোনো এরকম যারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখা ভালো, অনেক সময় দেখা যায় তারা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন কাউকে বলতে নেই, তাহলে কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়িত আপনি কিন্তু পাবেন না। তাই এই দোষ কিন্তু অতি অবশ্যই 7টা জেনারেশন অবধি চলে, 7 জেনারেশন অবধি এই পিতৃদোষ, অর্থাৎ জন্মছকে যদি পিতৃদোষ থাকে 7টা জেনারেশন অবধি কিন্তু চলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আরো একটা বিষয় হলো এই যে পূর্বপুরুষের অসমাপ্ত কাজ, আবার অনেক সময় দেখা গেছে আপনার হাত দিয়েই করিয়ে নিয়ে যায়, এই অসমাপ্ত কাজ সেই আপনার হাত দিয়েই করিয়ে নিয়ে যাবে, কিন্তু সে করাবেই তার অসমাপ্ত কাজ। কিন্তু জন্মছকে বুঝবেন কি করে আপনার জন্মছকে পিতৃদোষ আছে? দেখুন, আপনাদেরকে একটা জন্মছক দেখানো হচ্ছে, দেখে নিন লগ্ন সাপেক্ষে বা আপনার এই যে 12টা রাশির যে কোনো জায়গায় যদি একই জায়গায় একই ঘরে, একটাই ঘরে যদি বসে থাকে, 12টা ঘরের মধ্যে যে কোনো জায়গায় যদি লগ্ন সাপেক্ষে যে কোনো জায়গায় যদি বসে থাকে রাহু, চন্দ্র এবং রবি যদি একই ঘরে বসানো হয়, দেখুন দেখানো হচ্ছে আপনার টিভি স্ক্রিনে, লগ্ন সাপেক্ষে এখানে সপ্তমে দেখানো হয়েছে, কিন্তু যদি লগ্নে যদি ঘরে থাকে রবি, চন্দ্র, রাহু, বা লগ্নের দ্বিতীয় থাকে বা তৃতীয় থাকে বা চতুর্থ থাকে বা সপ্তমে থাকে বা অষ্টমে থাকে বা নবমে থাকে বা দশমে থাকে, এই যোগটা যদি যে কোনো জায়গায় থাকবে সেখানেই বলা হচ্ছে এই 3টে গ্রহ যদি রাহু বা কেতু যদি থাকে, এখানে রাহুর পরিবর্তে যদি কেতুও থাকে তাহলেও কিন্তু সেখানে পিতৃদোষ সৃষ্টি হয়। লগ্ন সাপেক্ষে 12টা রাশিতে যে কোনো জায়গায় যদি আপনার রাহু বা কেতু যদি থাকে, কারণ রবি, চন্দ্র, রাহু বা কেতু যদি থাকে সেখানেও কিন্তু পিতৃদোষ সৃষ্টি হয়। ঠিক তেমনি যদি আপনার লগ্ন সাপেক্ষে তৃতীয় রাহু, নবমে কেতু বা তৃতীয় কেতু
নবমে রাহু, দেখুন তৃতীয় কেতু নবমে যদি রাহু থাকে বা তৃতীয় রাহু নবমে যদি কেতু থাকে, তাহলেও কিন্তু আপনার পিতৃদোষ সৃষ্টি হয়। এই পিতৃদোষে থাকা কারণে আপনার হওয়া কাজ আটকে যায়, বারবার আপনার হওয়া কাজ আটকে যায়, কিছুতেই আপনি কোনো কাজে সফলতা পান না, কিছুতেই তার সফলতা পান না আপনি, হওয়া কাজ আপনার আটকে যায়। তার সাথে সাথে আপনার বাবার সাথে রিলেশন ভালো থাকে না, 100% মিলিয়ে নিন আমার কথাগুলো। কারণ আমি যেটা বলি, যেটা অধ্যয়ন করে আমি কিন্তু এসে ভুলভাল বলি না, আমি বহু বই রিসার্চ করার পরেই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরি। দেখুন, যাদের জন্মছকে নবমে কেতু বা রাহু বসে আছে, সেখানে পিতৃদোষ সৃষ্টি করেছে। সেই কারণ নবম স্থানটাকে আমরা বলি পিতার জায়গা, ভাগ্যের জায়গা, সেই জায়গাটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। এর জন্য অতি অবশ্যই পিতার সাথে সম্পর্ক থাকে না। যদি আপনি পৈতৃক সম্পত্তি পেয়েছেন কোনো কারণবশত, সেই সম্পত্তি আপনি আপনার নামে যদি রাখেন, আপনি ধরে রাখতে পারবেন না, কারণ এটা শাস্ত্র জানাচ্ছে। উপায়ও আছে, শাস্ত্র যেমন আমাদের জন্মছকে যেমন নেগেটিভ আছে, পজিটিভও আছে। কিভাবে পজিটিভ করবেন? দেখুন, আমার জন্মছকে আমি যখনই আলোচনা করি, প্রতিটা আপনাদের যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দিই। তাই অনুষ্ঠানটা যারা দেখছেন তাদেরকে বলবো, আপনার জন্মছকে যদি নবমে রাহু বা কেতু বসে আছে, তাহলে অতি অবশ্যই পিতৃদোষ সৃষ্টি হয়েছে। তাহলে কি করবেন? অতি অবশ্যই আপনাদের নিয়মিত গায়ত্রী মন্ত্র পাঠ করা উচিত। এই যে গায়ত্রী মন্ত্রের মধ্যে এমন কিছু জিনিস লুকিয়ে রয়েছে, এমন কত শব্দ লুকিয়ে রয়েছে, সেটা যদি আপনি কন্টিনিউ করেন, আপনাকে আমি 100% বলছি, আপনি সেখান থেকে রক্ষা পাবেন। কিন্তু তার সাথে সাথে অতি অবশ্যই বিভিন্ন যোগে বিভিন্ন সময় যদি আপনি এই পিতৃদোষের কারণে যদি কবচ ধারণ করতে পারেন, কবচ ধারণ করতে পারলে তার মাহাত্ম্য কিন্তু 1000 গুণ বেড়ে যাবে, এই পিতৃদোষকে খণ্ডন করে দেবে। তার জন্য তার পূজা পাঠ, পূজা বিধি করতে হয়, সেই জন্য ভালো একটা জ্যোতিষীর পরামর্শ নিতে হয়। আর যদি আপনারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে যে নাম্বার দুটো আছে অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বারেও আপনারা কিন্তু যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফোন করে। তাহলে অতি অবশ্যই এই পিতৃদোষের কারণে কি কি হতে পারে সেটা তো আপনাদের জানালাম, এর থেকে বাঁচারও উপায় জানালাম। আরো একটা উপায় আপনাদেরকে বলছি, প্রতিদিন খাবারের যখন খেতে বসছেন, খাবারের সময় একটা ছোট্ট থালা, একটা বাটি নেবেন। দেখবেন আগেকার দিনে আপনার বাবা হোক, ঠাকুর দাদা হোক, দিদা হোক, যারা আছেন তারা দেখবেন এই কাজটা করে। একটা থালা নেয় আর একটা ছোট্ট গ্লাসের মধ্যে জল নেয়। থালার মধ্যে আপনি বাটিতে যেভাবে সাজিয়ে খাচ্ছেন দুপুরবেলায়, রাত্রিবেলায় ওটা নয়, দুপুরবেলায় যে খাবারটা আপনি খাচ্ছেন, সেটা ভাত হোক, ডাল হোক, মাছ হোক, মাংস হোক, যাই হোক, ওইখান থেকে একটু একটু করে থালার মধ্যে তুলতে হয়। তুলে সেই খাবারটা আগে পূর্বপুরুষদের উদ্দেশ্যে সেটা আপনাকে অর্পণ করতে হয়, করে তারপরে আপনি হাত ধুয়ে আছে, তারপরে আপনি খাবার টেবিলে বসুন। এইটা উপায়টা করুন, বিশাল সফলতা পাবেন। ঠিক তেমনি যে কোনো অমাবস্যার দিন আপনি কোনো গরিবকে যদি কিছু খাওয়াতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, তাহলেও কিন্তু আপনি পিতৃদোষ থেকে মুক্তি পাবেন। তাহলে এই যে পিতৃদোষ থেকে কি কি কারণে আপনি উপায়গুলো করবেন, সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানালাম। তার সাথে সাথে বিভিন্ন যোগে, যেমন সামনে হচ্ছে কি অতি অবশ্যই অম্বাবচী, অর্থাৎ এইটা মহাযোগ। তাছাড়াও বিভিন্ন তিথি নক্ষত্র অনুযায়ী, ধরুন নবরাত্রির সময় বা বিভিন্ন যোগে যদি আপনি কবচ ধারণ করতে পারেন, তাহলেও কিন্তু সেই কবচটা আপনার ক্ষেত্রে প্রচন্ড কার্যকারী হয়ে থাকে। তাহলে অতি অবশ্যই এই যে গায়ত্রী মন্ত্র, এই গায়ত্রী মন্ত্রের মধ্যে দিয়ে কিন্তু আপনার জীবনে যদি পিতৃদোষ থাকে, সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন। দেখুন, কোন জ্যোতিষী বলেছে যে পিতৃদোষ আপনার আছে, কিন্তু আগে এই যে সিমটমগুলো, যে সিমটমগুলো কথাগুলো আমি বারবার করে বলছিলাম, এই সিমটমগুলো আপনার জীবনে ঘটছে কিনা, তাহলেই কিন্তু আপনার জন্মছকে পিতৃদোষ অর্থাৎ সেখানে অ্যাক্টিভ হয়ে যায়। তার জন্য বাঁচার রাস্তা আপনাকে আমি বললাম। এই যে ছোট ছোট উপায় যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের বহু সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। দেখুন, পিতৃদোষ আমাদের যেমন জন্মছকে কালসর্প দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, পিতৃদোষটাও ঠিক খারাপ। কারণ পিতৃদোষ থাকলে দেখা যায়
সন্তানের সাথে পিতার কিন্তু সম্পর্ক ভালো থাকে না। তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো, এই যে ছোট ছোট উপায়গুলো করুন, অতি অবশ্যই আপনারা সফলতা পাবেন। তা অনুষ্ঠান একদম আপনাদেরকে বলবো, একটা অ্যানাউন্সমেন্ট করবো আপনাদের কাছে। আপনারা 21 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন শনিবার দিন বর্ধমানে। হোটেল কোথায় পাচ্ছেন? সিটি টাওয়ারে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করতে পারেন। আর 28 তারিখ আমি থাকবো কোথায়? 28 তারিখ আমি থাকবো অতি অবশ্যই তমলুকের পূর্ব মেদিনীপুরের বাসীরা যারা আছেন আমার অনুষ্ঠান দেখছেন, তারা যদি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাহলে কিন্তু এই নাম্বার দুটোতে ফোন করতে হবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি? আমি নয়াটির থেকে বলছি। হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ স্যার, আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে। আপনি আপনার হাজবেন্ডের সম্বন্ধে জানবেন, বলুন আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 28 মার্চ 28 তারিখ 1996। 28 মার্চ না, 1996 না, সরি, 1967। 28 মার্চ হ্যাঁ, 28 মার্চ 1967। 1968। 1967। আচ্ছা 67 তাই তো বললেন? হ্যাঁ, 1967 28 মার্চ। আচ্ছা দেখুন, প্রথমে আমি চলে আসি ইনার জন্মের নিউমোলজি অনুযায়ী। 28 তারিখ হচ্ছে কি 2 আর 8 এর কম্বাইন্ড, অর্থাৎ ওনার মধ্যে কিন্তু অর্থাৎ এক সংখ্যার জাতক। ইনি কিন্তু যেটা মনে করবে সেটাই কিন্তু ওনার চিন্তাধারা। ওনাকে যেখানে প্রাধান্য দেওয়া হবে না, যেখানে ওনাকে কর্তৃত্ব দেওয়া হবে না, সেখান থেকে কিন্তু একটু দূরে থাকবে, তাই তো দিদি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বলুন জন্মের টাইমটা বলুন। 6:30, সকাল 6:30। সকাল 6:30। কোথায় জন্মেছিল দিদি? হ্যাঁ, ভাটপাড়া, কাকিনাড়া বলে একটা জায়গা আচ্ছা, আছে। হ্যাঁ কাকিনাড়া নিশ্চয়ই চিনেন আপনি। কাকিনাড়া সরলা পেস শিব মন্দির চেনেন কিনা আমি জানি না। হ্যাঁ, ওখানে আমি বলছি। এবার চলে আসি আপনার ওনার জন্মছকে। ওনার জন্মছকে অতি অবশ্যই মঙ্গলবার জন্ম ছিল, এটা আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার জন্ম ছিল। এবার আমি চলে আসি, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, অর্থাৎ মঙ্গলের জাতক। রাশি হচ্ছে ওনার তুলা রাশি। নক্ষত্র হচ্ছে অর্থাৎ সাথী নক্ষত্রে, রাহুল নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। গণ হচ্ছে দেবগণ এবং তাম্রপায়ে জন্মেছে। দিদি আপনার ফ্যামিলি লাইফ ঠিক আছে দিদি? ফ্যামিলি লাইফ ঠিক আছে? ফ্যামিলিটা মানে ওই সুবিধা আছে কিছু না, আপনার ফ্যামিলি লাইফ ঠিক আছে কিনা সেটাই আমি ফার্স্ট জানতে চাইছি। ফ্যামিলি লাইফ মানে কি, কোন দিকে বলছেন? আপনার সাথে মানে স্বামী স্ত্রী দুজনের মধ্যে সম্পর্ক ভালো আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখুন, ইনি কিন্তু মাঙ্গলিক, আপনার স্বামী কিন্তু মাঙ্গলিক। আপনি মাঙ্গলিক কিনা আমি তো সেটা জানি না, সেই কারণে আমি কিন্তু ফার্স্ট আপনাকে বললাম। এবং চন্দ্র আর মঙ্গল এক ঘরেই রয়েছে, সেই কারণে কিন্তু ডবল মাঙ্গলিক, লগ্ন সাপেক্ষ মাঙ্গলিক। এবং কিন্তু এর জন্মছকে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বিরাজ করছে, ভাগ্যপতি লট। এবং অতি অবশ্যই সে হচ্ছে আপনার দ্বাদশপতি লট। সে কিন্তু আপনার এর লগ্ন সাপেক্ষে কিন্তু অতি অবশ্যই বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় গোচর করছে, চতুর্থ গোচর করছে, খুব ভালো দেখাচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো বুধের মহাদশা চলছে, তার সাথে রাহুর অন্তর্দশা চলছে। মাঝে মধ্যে কিন্তু এনার গ্যাস অম্বল, বদহজম, ডিহাইড্রেশন এই জায়গাগুলো দেখাচ্ছে। শরীর স্বাস্থ্য নিয়ে শরীর ঠিক আছে দিদি? শরীর এখন ঠিক আছে। হ্যাঁ, মাঝখানে কিন্তু এই সমস্যাগুলো দেখাচ্ছিল, তাই তো? ও সে 2 বছর আগে। হ্যাঁ, এখন বলুন আপনি কি জানতে চাইছেন? হ্যাঁ, এখন আমি জানতে চাইছি অর্থনৈতিক ব্যাপারে। দেখুন, এর একটা জীবনের একটা ওয়ে দেখা যাবে, কারণ এর ভাগ্যপতি লর্ড এখন তৃতীয় গোচর করছে মিথুন রাশিতে, এবং তার দৃষ্টি পড়ছে আপনার সমসপ্তমে এবং ভাগ্যস্থানে। সেই জন্য কিন্তু অতি অবশ্যই বলবো মেষ লগ্ন জাতকদের জীবনে কিন্তু একটা ভালো দিক দেখাচ্ছে। কিন্তু ইনি খুব শর্ট টেম্পারমেন্ট। হ্যালো, না হঠাৎ হয় না, ও খুব কিন্তু দেখুন মঙ্গল চন্দ্র তো এক জায়গায়, মঙ্গল চন্দ্র এক জায়গায়, শুক্র রাহু এক জায়গায়, সেই কারণে আমি বলছি এ কিন্তু হ্যাঁ সেই কারণে কিন্তু এই জন্মছকে রয়েছে। কিন্তু এই জন্মছক হঠাৎ করে রেগে যায়, কেউ রাগের দিনে রেগে যায়। হ্যাঁ ওইটাই বলছি, হট করে চটজল দিয়ে শর্ট টেম্পারমেন্ট দেখাচ্ছে, এটাই আমি আপনাকে বলতে চাইছি। কিন্তু এনার জন্মছকে ভালো, এনাকে যদি পারেন একটা অতি অবশ্যই তামায় চুনি পরিয়ে দিন। তামায় চুনি পড়ালে জীবনে কিন্তু অনেকটা জায়গা ভালো দেখাচ্ছে দিদি। উনি করছেন কি এখন বর্তমানে? তামায় চুনি? হ্যাঁ, ইনি করছেনটা কি? উনি হচ্ছে ব্যবসা করেন।
ব্যবসা করেন তো? ওই বাসনের মানে আমাদের যেমন বড় বাজারে বাসন দেওয়া হয় দোকানে দোকানে। হ্যাঁ, একে একে নিজেদের যদি একটা দোকান আছে। দেখুন, এনার জন্মছকে একটা জিনিস হচ্ছে কি, মানে এনার জন্মছকে একটা চুনি দরকার, কারণ পঞ্চমপতি লর্ড রবি দ্বাদশে বসে গেছে, জল রাশিতে বসে গেছে। আগুন, রবি হচ্ছে কি আগুন, তো সে জলে পরিণত হ্যাঁ। হয়ে গেছে। সেই কারণে এখানে কিন্তু অতি অবশ্যই একে একটা চুনি ধারণ করা উচিত ছিল। জানি না আপনি যদি কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে থাকেন, এবং আপনার, আমার যতদূর ধারণা আপনাদের কয় ছেলে মেয়ে? আমার তিনটে। কোনো কারণবশত ইস্যু নষ্ট হয়নি তো প্রথম দিকে? হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে। হ্যাঁ দিদি, এই কারণেই কিন্তু আমি বোঝাচ্ছিলাম অ্যাস্ট্রোলজি এমন একটা পার্ট, সেটা কিন্তু কারণ পঞ্চমপতি লর্ড, পঞ্চম স্থানটাকে আমাদের সন্তানের জায়গা দেখতে হয়, সেই পঞ্চমপতি স্থানই কিন্তু চলে গেছে ওনার অতি অবশ্যই দ্বাদশে চলে গেছে, এবং সেখানে জল রাশিতে করেছে। ওনাকে যেদিন থেকে চুনি পড়াবেন ওনার মধ্যে একটা একটা অ্যাক্টিভিটি, একটা পুরুষত্ব ভাব এবং অ্যাক্টিভিটিস অতি অবশ্যই দেখা যাবে দিদি। তো স্যার বলছিলাম আমাদের যে অর্থনৈতিক ব্যাপার আগে ভালো ছিল, 5 বছর আগে থেকে ধার দেনা লোন অনেক হয়ে যাচ্ছে, সেই জন্য ধার হয়ে যাচ্ছে। দেখুন, সেটাই আমি জানতে চাই ওটা হ্যাঁ, সেই জায়গাটা আমি বলছি, এই জায়গাটা ওনাকে চুনিটা পড়ান, চুনি পড়ালেই ওনার জায়গাটা ঠিক হয়ে যাবে দিদি। ঠিক হয়ে যাবে। তামাতে পড়াতে হবে, এবং এনার জন্মছকে দুটো যে দোষ আছে, চন্দ্র এবং মঙ্গল, এখানে দোষ আছে। এই দোষটাকে একটু খণ্ডন করে নিতে পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিলে 100% আপনার সেই জায়গাটা ভালো দেখা ঠিক হয়ে যাবে না ঠিক স্যার আছে দিদি। অর্থনৈতিক ব্যাপারে। হ্যাঁ, আর আপনি তো নৈহাটি থাকেন, আমি মধ্যমগ্রাম বসে, যদি মনে করেন যে নাম্বার দুটো যাচ্ছে হ্যাঁ। ওই নাম্বারে একটু যোগাযোগ করে আপনি দিতে পারেন, তাহলে অতি অবশ্যই দেখুন জন্মছক এমন একটা জিনিস, আমার অনুষ্ঠানটার নামই হচ্ছে জ্যোতিষ দর্পণ। জন্মছক হচ্ছে কি আয়না, আপনি এই আয়নাটার মধ্যে দিয়ে কিন্তু একটা মানুষকে সম্বন্ধে অনেক কিছু বলতে পারেন, অনেক কিছু সঠিক যে জ্যোতিষ জানে সে কিন্তু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার ব্যাখ্যা করে দিতে পারে। তাহলে অতি অবশ্যই আমি 21 তারিখ থাকবো বর্ধমানে, আর 28 তারিখ থাকছি আমি তমলুকে। ঠিক তেমনি সামনের মাসে অর্থাৎ জুলাই মাসে আমি থাকবো 11 তারিখ বোলপুর, 12 তারিখ আমি থাকবো কোথায়, 12 তারিখ থাকবো আমি অতি অবশ্যই দুর্গাপুর। ঠিক তেমনি জুলাই মাসের 24 তারিখ এবং 25 তারিখ আমি থাকছি শিলিগুড়িতে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। দেখুন, আজকে আমাদের আলোচনা চলছিল পিতৃদোষ। যদি কারোর জন্মছকে আপনার লগ্ন সাপেক্ষ হোক বা রাশি সাপেক্ষ যেখানেই হোক, যদি এই তিনটে গ্রহ যদি একই জায়গায় থাকে, অর্থাৎ চন্দ্র, রবি এবং রাহু বা কেতু যদি কারোর জন্মছকে একই জায়গায় থাকে, তাহলে কিন্তু তার জন্মছকে পিতৃদোষ সৃষ্টি হয়। আবার দেখা যায় কারোর তৃতীয় কেতু নবমে রাহু, বা নবমে কেতু তৃতীয় রাহু, তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় অতি অবশ্যই পিতৃদোষ। আবার কেন নবম স্থানটাকে আমরা বলি পিতার স্থান, সেই কারণেই কিন্তু আমরা ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি ওর বাবা বলছিলাম। কার বাবা বলছিলেন দাদা? স্বস্তিকা ঘোষ। হ্যাঁ, সেটা বলুন, আমি তো বুঝতে পারছি না আপনি কার বাবা বলছেন, কোথা থেকে বলছেন? স্বস্তিকা ঘোষ, আপনি কোথা থেকে বলছেন? মহানগর থেকে। বর্ণনগর থেকে। দাদা আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন। 17/8/2003। 17/8/2003। দাদা সবার আগে আমি চলে আসি, আপনার মেয়ে হচ্ছে 1 আর 7 দুটোকে যদি একসাথে করি, 17টাকে একসাথে করি, 8 সংখ্যার জাতক। 8 সংখ্যার জাতকদের জীবনে কিন্তু স্ট্রাগল থাকবেই। যেমন যারা 2 সংখ্যার জাতক, 4 সংখ্যার জাতক, 8 সংখ্যার জাতকদের জীবনে স্ট্রাগল থাকবেই। একে কালো রং থেকে দূরে রাখবেন, যখনই ওই ব্ল্যাক কালার থেকে দূরে থাকবে জীবনে কিন্তু বড় উন্নতি পাবে। আমার কথাটা ফার্স্ট আপনাকে আমি বললাম। এবার চলে আসি জন্মের সময়, টাইমটা বলুন দাদা। 5টা 15। সকাল 5টা 15। হ্যাঁ, কোথায় জন্মেছিল দাদা? কলকাতায়। আচ্ছা দাদা, দেখুন রবিবার ছিল, হ্যাঁ, রবিবার ছিল। রাশি লগ্ন জানা আছে? না। দেখুন, এর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে মীন রাশি, নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে এর দেবগণ এবং স্বর্ণপায়ে জন্মেছে। সবার আগে আমি চলে আসি এর জন্মছকে। বর্তমানে শনির 7.5 দ্বিতীয় ফেজ চলছে, অর্থাৎ চন্দ্র অর্থাৎ মীন রাশিতে শনি গ্রহ গোচর করছে। লাস্ট 2.5 বছর আপনি একটু মিলিয়ে নিন, আপনার মেয়ে একটু লেজিনেস, একটু অলসতা, এই জায়গাগুলো কি তার মধ্যে চলছে?
অনেক রাত্রির অব্দি জেগে থাকা, ঘুম সকালবেলা ঘুম থেকে, অলস আছে। হ্যাঁ এই জায়গাটাকে প্রথমে আগে চার্জ করতে হবে। শরীর হচ্ছে আমাদের জীবন, শরীর ঠিক থাকলে আমাদের সব ঠিক থাকবে। মর্নিং শোজ দ্য ডে। একে যত তাড়াতাড়ি সকালবেলায় ঘুম থেকে তুলতে পারবেন, এর তাড়াতাড়ি সব কাজ শুরু হবে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনার মেয়ে জল খুব কম খায়। জল কম খাওয়ার দরুন ওর গাইনো সমস্যাও দেখাচ্ছে, হ্যাঁ কিনা বলুন? না, গায়ে তো সেরকম কিছু একটু আগে পরে এসব কিন্তু, যদি জলটা ঠিক খায় তাহলে ঠিক থাকবে, যদি জল কম খায় তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে, আমি আপনাকে বলে দিচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার মেয়ের বয়স কত হলো? 2003, মানে হচ্ছে 22 বছর বয়স। 22 বছর বয়স। যে অনুপাতে রেজাল্ট চাইছে জীবনে সেই অনুপাতে পায় না, বহু এফোর্ট দিতে হয়, চটজলদি কোনো কিছু পায় না, এক চান্সে পায় না না। কারণ ওর জন্মছকে এখানে কালসর্প দোষ সৃষ্টি হয়েছে দাদা। কালসর্প দোষ থাকার দরুন এই কারণেই কিন্তু ওর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। এখন কি পড়াশোনা করছে? গ্র্যাজুয়েশন। কোনো একটা বছর কি গ্যাপ গেছিল কোনো শরীর স্বাস্থ্য খারাপের জন্য বা এসবের জন্য? একটা গ্যাপ গেছে, হ্যাঁ। দিস ইজ অ্যাস্ট্রোলজি দাদা। যে অ্যাস্ট্রোলজি জানবে একদম পয়েন্ট টু পয়েন্ট আপনাকে বলে দেবে, সেই কারণেই বলছি। এবং এর মেজাজটা কিন্তু খুব একদম, এমনি মাইন্ড মাঝে মধ্যে ডাইভার্ট হয়, কিন্তু রেগে গেলে খুব ভয়ঙ্কর আপনার মেয়ে। আপনার মেয়েকে অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবেন না। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অর্ডার দিয়ে কোনো কিছু বলুন, যদি বলেন মা এই কাজটা একটু করে দিবি, তাহলে কিন্তু করে দেবে, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, করবো। এবং শুক্রের মহাদশা চলছে। শুক্রের মহাদশা চলার দরুন এ কিন্তু একটু গান বাজনা অভিনয় এইসবের দিকে কিন্তু একটু ঝোঁক ছিল, সেটা কি করছে? হ্যাঁ, অভিনয়ের দিকে ঝোঁক ছিল। তাহলে কেন ওইদিকে দেননি দাদা? ওটা ওর জীবনের একটা বিশাল, চেষ্টা করেছি, ও চেষ্টা করছে, কিন্তু আমি তো পুরোপুরি ওকে হেল্প করেছি। হ্যাঁ এইটা কিন্তু ওর জীবনে একটা বড় জায়গা দাদা। দেখুন আমি আপনাকে যে কটা কথা বলেছি কোথাও ভুল বলেছি, হ্যাঁ কিনা বলুন? না। ওর জীবনে সব থেকে বড় জায়গা ওটা। কিন্তু ওর সব থেকে বড় জায়গা কোথায় জানেন তো দাদা? আমি সত্যি বলছি, বাই হার্ট আপনার মেয়েকে বলছি, নো ডাউট দেখতে সুন্দরী আপনার মেয়ে, কিন্তু ও না বেশি টেম্পারমেন্ট দিতে পারে না, নার্ভাস হয়ে পড়ে সব সময়। বেশি প্রেশার নিতে গেলে নার্ভাস হয়ে পড়ে মাঝে মধ্যে, তাই তো? টেনশন নি করে ফেলে। এবং দেখবেন যখন পরীক্ষার আগে ওর যত মাথায় চিন্তা, আমার এই জিনিসগুলো করলে ওই জিনিসগুলো, তখন কিন্তু আস্তে আস্তে ভুলতে শুরু করে। আরো একটা জিনিস আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার বাড়ির ঈশান কোণটা ড্যামেজ আছে, ওটাকে ঠিকঠাক করে না চিন্তা করবেন দাদা। আচ্ছা, ঈশান কোণে কি আছে আপনার বাড়ির ঈশান কোণে? ঈশান কোণে কি আছে? রান্নাঘর। দাদা দিস ইজ অ্যাস্ট্রোলজি। আমি এখানে বসে আপনার বাড়ির কোথায় কি আছে সেটা বলে দিতে পারছি, মানে বুঝতে পারছেন কোন ডেপথ থেকে আমি আপনাকে অ্যানালাইসিস করছি। আপনার বাড়ির ঈশান কোণটা ড্যামেজ আছে, ঈশান কোণে রান্নাঘর থাকতে নেই দাদা। তার জন্য কিছু প্রতিবিধান আছে, কিছু প্রতিকার করতে হবে, সেইটা যদি আপনি করতে পারেন তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে দাদা, নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, দেখুন একটা জন্মছককে যদি যে জানে যে যত ডেপথে যাবে সে কিন্তু ডিটেলসে বলে দিতে পারে। তাই অতি অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আগে থেকে নাম বুক করুন। এসে যদি আপনি বলেন যে আমি নাম দেখাবো, তাহলে কিন্তু আমি দেখতে পারবো না। আমি কিন্তু সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি বর্ধমানে থাকবো, ঠিক তমলুকেও সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি কিন্তু তমলুকে আমি চেম্বার করব। কারণ আমার এত ভিড় হয়ে যায়, তাই আপনাদেরকে আমি বলি আগে থেকে আপনি নাম লেখান। হঠাৎ এসে আমার লোককে বলবেন আমি দেখাবো, তাহলে কিন্তু সেই সময় কিন্তু আমি দেখতে নাও পারি। আপনি এত কষ্ট করে আসবেন, আমি কিন্তু সেই সময় নাও দেখতে পারি। তাই আপনাদেরকে আমি বলবো, যদি মনে করছেন আপনার জীবনের ছক বা আপনার সন্তানের ছক বা আপনার মেয়ের ছক নিয়ে যদি মানে অ্যানালাইসিস করতে চান, তাহলে কিন্তু একবার আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, যেটা আমি আলোচনা করছিলাম, এই পিতৃদোষ। পিতৃদোষ থাকলে কি কি উপায় করতে হবে সেটাও আপনাদেরকে আমি জানালাম। কিন্তু যদি আপনি কোনো অমাবস্যার দিন যদি আপনি কাউকে, কোনো গরিব মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খাওয়াতে পারেন, সেটা অন্ন খাওয়াতে পারেন, আপনি পাউরুটি খাওয়াতে পারেন, আপনি সিঙ্গারা খাওয়াতে পারেন, চা খাওয়াতে পারেন, তাহলেও কিন্তু এই পিতৃদোষ থেকে আস্তে আস্তে আপনি খণ্ডন হবেন। কারণ পিতৃপুরুষের উদ্দেশ্যে কিন্তু আপনি উপায়টা করছেন। কারণ এই ইয়েটা চলবে কিন্তু সাত পুরুষ অব্দি চলে। যাদের জন্মছকে দেখবেন তারা 7 পুরুষ ধরে কিন্তু এই পিতৃদোষ কিন্তু বহন করতে হয়। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি স্যার। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন?
স্যার আমি তোমার আমার ভাগ্নির বিষয়ে জানবো স্যার। ভাগ্নির বিষয়, আপনার ছেলে মেয়ে নেই, তারপরে আপনি ভাগ্নির বিষয়ে জানছেন, বলুন। ঠিক আছে, আপনার নাম কি আছে? আমার নাম অজয় ঘোষ। আচ্ছা, ভাগ্নির নাম কি আছে? ভাগ্নি না ভাগ্নে? ভাগ্নি ভাগ্নি জুই ঘোষ। জুই ঘোষ। ডেট অফ বার্থটা বলুন দাদা। হ্যালো। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 13ই ফেব্রুয়ারি 2003। 13ই ফেব্রুয়ারি 2003। সবার আগে আমি বলবো দাদা, আপনার এই ভাগ্নি হচ্ছে 1 আর 3। 1 হচ্ছে রবি, সঙ্গে বৃহস্পতির কম্বাইন করে কিন্তু 4 সংখ্যার জাতক। 13 সংখ্যা মানে হচ্ছে, 13 মানে হচ্ছে, আমি যদি নিউমেরোলজিতে নিয়ে আসি, সংখ্যা তত্ত্ব অনুযায়ী নিয়ে আসি, অর্থাৎ 4 সংখ্যার জাতক, রাহুর জাতক। রাহুর জাতক, সেই কারণেই আমি আপনাকে বলবো যে যাদের জন্মের তারিখ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, তারা কিন্তু ভুলেও কখনোই ব্ল্যাক কালার পরবেন না। আমি বারবার করে বলি আমার অনুষ্ঠানে, আপনার একে কিন্তু ব্ল্যাক কালার পরালে নিজের পায়ে কিন্তু নিজে কুড়ুল মারবে, নিজের ভাগ্যকে নিজে কিন্তু ড্যামেজ করে দেবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবার চলে আসুন আপনার জন্মের টাইমটা বলুন। রাত্রি 11টা। রাত্রির 11টা। কোথায় জন্মেছিল? ব্যারাকপুর? হ্যাঁ, ব্যারাকপুরে। ব্যারাকপুরে জন্মেছিলেন। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ স্যার, বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার ছিল। রাশি লগ্ন জানা আছে? না স্যার, জানা নেই স্যার। তুলা লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। গণ হচ্ছে নরগণ এবং স্বর্ণপায়ে জন্মেছে। সবার আগে আমি বলবো দাদা, আগে এর জন্ম ছকে যেহেতু এর লগ্নপতি লর্ড তৃতীয় গোচর করছে শত্রু জায়গায়, সেই কারণে অতি অবশ্যই ওয়েদার যখনই চেঞ্জ হয় তখনই কিন্তু ওর শরীর স্বাস্থ্য নিয়ে ডাস্ট অ্যালার্জি, সর্দি, কাশি, জ্বর এটা কি হয়ে থাকে? হ্যাঁ স্যার, হয়। এবার দেখুন ওর জীবনে একটা, মানে আমরা বলি না, আমরা গ্রহদের আদিম। যখনই আমাদের গ্রহরা আমাদের জন্মছকে ভালো পজিশনে থাকে তখনই কিন্তু আমাদের জীবনের উন্নতি দেখায়। দেখুন ওর এখন মিথুন রাশি, মিথুন রাশির উপর দেবগুরু বৃহস্পতি গোচর করছে। ওর কাছে কিন্তু একটা পজিটিভ ওয়ে দেখাচ্ছে। অর্থাৎ ওর যদি কোনো যে জায়গাগুলো মানে বন্ডিং হয়ে আছে, যেগুলো হচ্ছে বাধার সৃষ্টি হচ্ছিল এই একটা বছরে, সেই জায়গাগুলো কিন্তু ওর ক্ষেত্রে ভালো দেখাচ্ছে দাদা। অতি অবশ্যই এই জায়গাটা বলবো ভালো দেখাচ্ছে। তার সাথে সাথে শনির মহাদশা চলছে। শনি আর রাহু এক ঘরে রয়েছে। দাদা আমাকে একটা কথা বলুন তো, এ তো চোট আঘাত প্রচুর পেয়েছে জীবনে। হ্যাঁ, পেয়েছি। এমনকি মৃত্যুর হাত থেকে বেঁচে এসছে। হ্যাঁ, বেঁচে। কারণ একে মহামৃত্যুঞ্জয় দিয়ে দাদা প্রতিদিন পাঠ করতে বলুন, এর জন্য মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে বলুন। কারণ গ্রহরা কখন কোন ফাঁদে ফেলে দেবে আপনিও জানেন না। তাই জন্য আমি কেন বললাম, শনি রাহু এক ঘরে, মঙ্গল কেতু সমসপ্তমে বসে রয়েছে, অর্থাৎ দ্বিতীয় মঙ্গল কেতু। মঙ্গল নিজের জায়গায় স্ট্রং হয়ে আছে, মঙ্গলের সাথে কেতু। এই বাড়িতে বাস্তু দোষও আছে, আপনার ভাই মানে যেখানে থাকে সেখানে বাস্তু দোষও আছে। ঈশান কোণ নতুবা দক্ষিণ পশ্চিম কোণটা, দুটো কোণই ড্যামেজ হয়ে আছে, দেখে নিন, আমি বলে দিচ্ছি। কিন্তু একে অতি অবশ্যই প্রতিদিন, অর্থাৎ শিবকে। হ্যালো স্যার, বলছিলাম যে ওর বিয়ে হয়েছে, বিয়ের জীবনটা কিরকম যাবে? দেখুন দাদা, বিয়ের জীবনটা দেখতে গেলে অতি অবশ্যই বলবো আপনার এই মেয়ে হচ্ছে একটু খুব মুডি মানুষ আপনার। কারণ এর ব্রেন আর হাত একসাথে চলে। এর মধ্যে ক্রিয়েটিভ জিনিস ছিল, সেগুলো মনে হয় কোনো কারণবশত নষ্ট করে ফেলেছে। এর মধ্যে অ্যাক্টিভিটিস ভালো ছিল, এই গান বাজনা বলুন, অভিনয় বলুন, হাতের আঁকা বলুন, এই এক্সট্রা অর্ডিনারি এর মধ্যে ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ছিল। সেইগুলো নিজের পায়ে নিজে কুড়ুল মেরে দিয়েছে। স্যার, বিয়ে করে ফেলেছি তো এখন আর কিছু তো করার নয়। বিয়ের জীবনটা কিরকম যাবে স্যার, ওটা একটু দেখুন এই মেয়ে কিন্তু অতি অবশ্যই বলবো আমি মাঙ্গলিক নয়। এখন ছেলে যদি মাঙ্গলিক থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে, আমি ফার্স্ট কথা বলছি। সেকেন্ড কথা হচ্ছে এর জন্মছকে অতি অবশ্যই বৃহস্পতি, মানে এ যখন জন্মেছে অতি অবশ্যই আপনার বাড়ির ফ্যামিলির কিন্তু বিশাল বড় উন্নতি হয়েছে, মানে এর বাবা মায়ের দিক দিয়ে, হ্যাঁ কিনা বলুন? কেন? দেবগুরু বৃহস্পতি যেখানে গোচর করছে, টপ জায়গায় গোচর করছে, তাই অতি অবশ্যই বলবো এই জায়গাটা এর ক্ষেত্রে কিন্তু ভালো দেখাচ্ছিল। এবার দেখুন এর ফ্যামিলি, মানে অতি অবশ্যই পারিবারিক জীবন যদি বলতে চাই, পারিবারিক জীবন মঙ্গল রয়েছে দ্বিতীয় নিজের ঘরে। ছেলে কি করে? চাকরি করে।
ছেলে চাকরি করে ভালোই দেখাচ্ছে, তা এর জন্মছকে বা ছেলের জন্মছক দুটোকে একসাথে মিলাতে হবে, জোটক বিচার করতে হবে, তারপরে আমি কিন্তু একে রেমেডি ধারণ করতে বলতে পারবো। কিন্তু একে মহামৃত্যুঞ্জয়, শুনুন, একে মহামৃত্যুঞ্জয় কবচ আপনাকে 100% পড়াতে হবে দাদা। হ্যাঁ স্যার, বলছি ওর বিয়ে হয়ে গেছে, বিয়ের জীবনটা কিরকম যাবে স্যার? হ্যাঁ, বিয়ের জীবনটা যাবে, কিন্তু আপনার ছেলে কিন্তু খুব শর্ট টেম্পারমেন্ট, এটা মাথায় রাখবেন। এই যতটা ইনোসেন্ট ও ততটাই অন্য টাইপের। প্রেম হ্যাঁ, প্রেম অনেক ভালো থাকবে, প্রেম জীবনে থাকে, বিয়ের পরই জানলা দিয়ে সব ভেন্টিলেটর দিয়ে প্রেম ভালোবাসা বেরিয়ে যায়, এটা কিন্তু বাস্তব, শুনে রাখুন। ঠিক আছে দাদা? হ্যাঁ, দেখুন এই যে জন্মছকে যেটা দেখছিলাম, শনি রাহু এক ঘরে, মঙ্গল কেতু সমসপ্তমে রয়েছে, মানে 100% এর কিন্তু দুর্ঘটনার যোগ, অকাল মৃত্যুর যোগ দেখাচ্ছেই। অতি অবশ্যই একে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ডেলি পাঠ করতে হবে, তার সাথে সাথে অতি অবশ্যই একে কিন্তু অতি অবশ্যই একটা কথা হলো মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে হবে। যদি এই অমাবস্যার সময় মহাযোগে মহা অমাবস্যার দিনে যদি সেই কবচ যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে দিয়ে করা হয়, তাহলে কিন্তু তার পাওয়ার হাজার হাজার গুণ বেড়ে যায়। কারণ এই সময় কিন্তু গ্রহরা মায়ের অধীন হয়ে যায়, তাই এই সময় যদি কোনো রত্ন ধারণ করছেন বা কবচ ধারণ করছেন, তার গুণাগুণ কিন্তু হাজার গুণ বেড়ে যায়, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে জানাচ্ছে। তাই এই যে জুই বলে যার কথা বললো, যার মামা আমার সাথে কথা বললো, একে কিন্তু আপনি যাই করুন নাই করুন, একে অতি অবশ্যই দিতে হবে, কিন্তু অতি অবশ্যই একে একটা মানে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করা উচিত। যাই হোক, যে অনুষ্ঠানে আমরা ছিলাম, পিতৃদোষে থাকলে আমাদের জীবনের কি কি সমস্যা হতে পারে, পরবর্তী জেনারেশন আমাদের নাও হতে পারে, এটা কিন্তু পিতৃদোষ থাকলে হয়। যদি হলেও পুত্র সন্তান কিন্তু হয় না, কন্যা সন্তানের যোগ দেখায়। তাই অতি অবশ্যই এই যে উপায়গুলো আমি বললাম, যেগুলো করুন, তার সাথে সাথে যদি আপনি আপনার জীবনকে ভালো রাখতে চান, আপনার ভাগ্যকে সঠিক পথে নিয়ে যেতে চান, তাহলে অতি অবশ্যই বিভিন্ন যোগে বিভিন্ন সময় যে কবচ ধারণের কথা আমি বারবার করে বলে থাকি, সেইগুলো যদি করতে পারেন কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে, তাহলে কিন্তু আপনার জীবনে সফলতা আসবে। তাই অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আপনারা আমাকে কবে কোথায় পাচ্ছেন, আপনারা আমাকে প্রতিদিন মধ্যমগ্রামে পান, আমার বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। শুধু বৃহস্পতিবার আমি শনিবার থাকি ল্যান্সডাউনে 97 মতিলাল নেহরু রোড, সেখানে আমি থাকি শনিবার দিন। আর বৃহস্পতিবার দিন আমি থাকি 194 এমজি রোড, বেলুড়ে, লালবাবা কলেজের ঠিক উল্টো দিকে। বৃহস্পতিবার দিন আপনারা ওখানে আমাকে পাবেন। ঠিক তেমনি অতি অবশ্যই 21 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন বর্ধমানে, আর 28 তারিখ আপনারা পাচ্ছেন তমলুকে, আপনারা পাচ্ছেন 11 তারিখ পাচ্ছেন বোলপুরে, 12 তারিখ পাচ্ছেন দুর্গাপুরে। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে, অতি অবশ্যই সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন অতি অবশ্যই। এবং 24 তারিখ এবং 25 তারিখ আমি থাকবো কোথায়? শিলিগুড়িতে। 25 তারিখ এবং 24 তারিখ জুলাই মাসে আমি থাকবো শিলিগুড়িতে। যে নাম্বার দুটো যাচ্ছে ওই নাম্বারেও আপনারা ফোন করে নিন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। রবিবার আবার সকাল 10টায় দেখা হচ্ছে, 10টা 55 আপনাদের সাথে লাইভ ফোন প্রোগ্রামে এই চ্যানেলে। নমস্কার।